জোট আর ভোটের খেলায় একে অন্যকে কাছে টানার সময় এখনই। রাজনীতির এই খেলায় কে কখন শত্রু আর কে কখন বন্ধু হয় বলা মুশকিল। একসময় রাজপথের মিত্র বিএনপি ও জামায়াত এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। দুই দলই এখন কাছে টানতে চাইছে ইসলামী আন্দোলনকে। চরমোনাইয়ে জামায়াতের আমিরের সফরের পর যখন ঐক্যের হাওয়া বইছিল, ঠিক তখনই বিএনপি মহাসচিবের সঙ্গে চরমোনাই পীরের সাক্ষাৎ নতুন সমীকরণ তৈরি করেছে। তবে কি অন্য কিছু হতে চলেছে? বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের কাছে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামীর মধ্যে। চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার তৈরি করেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। চরমোনাই পীর ও বিএনপি মহাসচিবের সোমবারের বৈঠকের পর 10 দফায় একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামায়াত বলছে তারা গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য যে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ অবশ্য সোমবারের বৈঠককে রাজনৈতিক শিষ্টাচার এবং 10 দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন, বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই তারা সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকে। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, জামায়াত হঠাৎ করেই বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনো সুফল পায়নি। তবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলছেন, ইসলামী দলগুলোর সঙ্গে আগস্ট থেকে তাদের আলোচনা চলছে এবং সে প্রক্রিয়া চলমান রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে, তারই অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে, এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার 6 মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ডক্টর ইউনূস অবশ্য আগেই জানিয়েছেন যে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হতে পারে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।